নমস্কার বন্ধুরা, আজকে সর্বশেষ তাজা খবরগুলি সবার আগে জানিয়ে দেব। প্রথমে থাকবে শিরোনাম। প্রথমে জানিয়ে দেব 5 জেলার জনসভায় ভার্চুয়ালি অংশ নেবেন শেখ হাসিনা। এদিকে মানুষের ভবিষ্যৎ নিয়ে জুয়া খেলায় মেতেছে সরকার সিপিবি। জানিয়ে দেব পশ্চিমা দোসরদের কাছে নত হবে না বাংলাদেশ মেনন। আলোচনা করব হাট বাজার সব জায়গায় মানুষ বলছে কিসের ভোট। অবশেষে জানিয়ে দেব বরিশাল 2 আসনের স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের উপর হামলা, গুলির অভিযোগ। সো বন্ধুরা, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন হবে বিস্তারিত। তার আগে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর আপনারা ভিডিওটি কোথা থেকে দেখছেন আমাদের কমেন্ট করে অবশ্যই জানান। 5 জেলার জনসভায় ভার্চুয়ালি অংশ নেবেন শেখ হাসিনা। আগামীকাল বুধবার 5টি জেলা ও 1টি উপজেলার নির্বাচনী জনসভায় ভার্চুয়ালি অংশ নেবেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। মঙ্গলবার দলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। জানা যায়, বুধবার বিকেল 3টায় রাজধানীর তেজগাঁওস্থ ঢাকা জেলা আওয়ামী লীগ ভবন প্রান্ত থেকে শেখ হাসিনা পর্যায়ক্রমে 5টি জেলা ও 1টি উপজেলার নির্বাচনী জনসভায় অংশ নেবেন। আওয়ামী লীগের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শেখ হাসিনা পর্যায়ক্রমে রংপুর বিভাগের গাইবান্ধা জেলার, রাজশাহী বিভাগের রাজশাহী জেলা ও মহানগর, ঢাকা বিভাগের টাঙ্গাইল জেলা এবং চট্টগ্রাম বিভাগের ব্রাহ্মণবাড়িয়া জেলা, কুমিল্লা উত্তর দক্ষিণ জেলা ও মহানগর এবং চট্টগ্রাম জেলার সন্দ্বীপ উপজেলার নির্বাচন জনসভায় বক্তব্য রাখবেন। উক্ত কর্মসূচিতে দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, সংশ্লিষ্ট জেলা উপজেলা থানা পৌর আওয়ামী লীগ, ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃত্ববৃন্দ এবং সংশ্লিষ্ট জেলাগুলোর নির্বাচনী এলাকাসমূহের আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর উপস্থিত থাকবেন। এদিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ভার্চুয়াল জনসভা সফলভাবে সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানিয়েছেন। মানুষের ভবিষ্যৎ নিয়ে জুয়া খেলায় মেতেছে সরকার সিপিবি। বাংলাদেশের কমিউনিস্ট পার্টির নেতারা বলেছেন, বাংলাদেশের সার্বভৌমত্ব, ভৌগোলিক নিরাপত্তা, অর্থনীতি আজ ভোটাধিকার ও গণতন্ত্রের প্রশ্নের সাথে জড়িয়ে গেছে। ক্ষমতাসীন সরকার অগণতান্ত্রিক পথে পুনরায় ক্ষমতায় থাকতে দেশের মানুষের ভবিষ্যৎ নিয়ে জুয়া খেলায় মেতেছে। আগামী 7ই জানুয়ারি ভোট বর্জনের মধ্য দিয়ে সর্বাত্মক নীরব প্রতিবাদ জানাবে দেশের সাধারণ মানুষ এবং প্রত্যাশা দলটির নেতাদের। মঙ্গলবার একতরফা প্রহসনমূলক নির্বাচন বর্জনের আহ্বানে পুরান পল্টন মোড় ভোটাধিকার ও গণতন্ত্রের জন্য বিক্ষোভ শিরোনাম সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়। সমাবেশে অংশ নিয়ে কেন্দ্রীয় নেতারা এসব কথা বলেন। দলের সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেন, একচোখা হরিণের মতো দ্বিধাহীনভাবে সরকার যে ভুয়া নির্বাচন বাস্তবায়ন করার দিকে এগিয়ে যাচ্ছে, সেই নির্বাচন ক্ষমতাসীনদের জন্য কাল হবে। তাদের চড়া মূল্য পরিশোধ করতে হবে। দেশের মুক্তিকামী মানুষ বারবার বহু আত্মত্যাগের বিনিময়ে গণতন্ত্র, ভোটাধিকার ও রুটি রুজির অধিকার প্রতিষ্ঠা করেছে উল্লেখ করে সমাবেশের বক্তারা বলেন, রাজনৈতিক এই ক্রান্তিকালকে গণ আন্দোলনের মধ্য দিয়ে স্বৈরাচারী সরকারের পতন ঘটবে। নেতারা দেশের সব গণতান্ত্রিক ব্যক্তি ও শক্তিকে রাজপথের লড়াইয়ে সামিল হয়ে মানুষের হারানো ভোটাধিকার পুনরুদ্ধার ও গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রাম জোরদার করার আহ্বান জানান। ঢাকা দক্ষিণ জেলা কমিটির উদ্যোগে অনুষ্ঠিত সমাবেশ বীর মুক্তিযোদ্ধা শামসুজ্জামান হীরার সভাপতিত্বে ও সম্পাদক মণ্ডলীর সদস্য সাইফুল ইসলাম সমীরের পরিচালনায় বক্তব্য রাখেন সিপিবি ঢাকা মহানগর দক্ষিণ জেলা কমিটির সাধারণ সম্পাদক জালি তালুকদার, সম্পাদক মণ্ডলীর সদস্য আক্তার হোসেন প্রমুখ। সমাবেশে নেতারা আরও বলেন, দেশের অর্থনীতি চরম ঝুঁকির মুখে আছে। আমদানি বিল পরিশোধ ও রপ্তানি নির্বিচ্ছিন্ন রাখা, প্রবাসী শ্রমিকদের কর্মসংস্থান, এমনকি জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের অংশগ্রহণ অনিশ্চয়তার মুখে পড়তে যাচ্ছে। তবুও সরকার কোনো কিছুর তোয়াক্কা না করে শক্তি প্রয়োগের মাধ্যমে বিরোধী দমন ও একটি একতরফা নির্বাচন অনুষ্ঠিত করার পয়তারা চালিয়ে যাচ্ছে। সরকারের পুনর্বার ক্ষমতায় থাকার খোসারত যদি দেশের মানুষকে দিতে হয়, তার পরিণতির দায় দায়িত্ব শেখ হাসিনাকে নিতে হবে। পশ্চিমা দোসরদের কাছে নত হবে না বাংলাদেশ মেনন। বিএনপি ও জামায়াতকে একটি চক্র এবং তাদের পশ্চিমা দোসর আছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল 2 আসন থেকে নৌকা মার্কায় লড়ছেন তিনি। নির্বাচনী প্রচারণায় অংশ হিসেবে মঙ্গলবার উজিপুরের বড়াকঠা ইউনিয়নের উঠান বৈঠক বক্তব্য দেওয়ার সময় মেনন এ মন্তব্য করেন। তিনি বলেন, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি, জামায়াত ও আমেরিকা সহ পশ্চিমা শক্তির ষড়যন্ত্র সফল হবে না। সব অপপ্রচার ও বিভ্রান্তি ডিঙিয়ে বাংলাদেশ মানুষ নির্বাচনী উৎসবে মেতেছে। 7ই জানুয়ারি নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের অপেক্ষায় রয়েছে তারা। এ সময় নৌকায় ভোট চান বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি। তিনি বলেন, উন্নয়ন সরকারের গত 3 আমলে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে, তা অব্যাহত রাখতে শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় আনতে হবে। তরুণ ভোটারদের উদ্দেশ্যে মেনন বলেন, ডিজিটাল বাংলাদেশের পথ পেরিয়ে দেশ এখন স্মার্ট বাংলাদেশের দিকে এগিয়ে যাচ্ছে। উন্নয়নশীল দেশ থেকে উন্নত দেশে উত্তরিত হতে 7ই জানুয়ারি নির্বাচনের নৌকায় ভোট ও সমর্থন প্রয়োজন। উঠান বৈঠক বক্তব্য দেন বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মোহাম্মদ ইউনুস।
তিনি বলেন, শেখ হাসিনা মনোনীত প্রার্থী রাশেদ খান মেননকে নির্বাচিত করে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার লড়াইকে এগিয়ে নিতে হবে। মেননের পক্ষে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, আওয়ামী লীগ ও 14 দলের সামনে নির্বাচন বানচাল করার ষড়যন্ত্রকারীরা ঠাঁই পাবে না। উঠান বৈঠকে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য আনিসুর রহমান, উজিপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস.এম. জামাল হোসেন ও সাধারণ সম্পাদক গিয়াসউদ্দিন ব্যাপারী, ছাত্র মৈত্রীর কেন্দ্রীয় সভাপতি আতুলন দাস ও বড়াকোঠা ইউনিয়ন চেয়ারম্যান অ্যাডভোকেট শহীদুল ইসলাম। বৈঠকের সভাপতিত্বে করেন বড়াকোঠা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ হারুন আর রাশিদ ও সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম হেলাল। উজিপুর উপজেলা ও বড়াকোঠা ইউনিয়নের আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন এবং ওয়ার্কার্স পার্টির নেতারা এ সময় অনুষ্ঠানে ছিলেন। হাটবাজার সব জায়গায় মানুষ বলছে কিসের ভোট? 7ই জানুয়ারি নির্বাচনের সমুচিত জবাব দেবে জনগণ, মন্তব্য করেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। বলেন, রিকশাওয়ালা, পান বিড়ির দোকানদার, গ্রামের যেসব চায়ের দোকান আছে, হাটবাজার সব জায়গায় মানুষ বলছে কিসের ভোট? ভোট তো আগেই হয়ে যায়, এই ভোট আমরা দিতে যাব না। মঙ্গলবার দুপুরে কাকরাইল মোড়ে সরকারের পদত্যাগের এক দফা দাবি এবং একতরফা নির্বাচন বর্জনের ডাকে গণতন্ত্র মঞ্চের মিছিলের আগে এক সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন। মান্না বলেন, আমরা শুধু বলছি জনগণের কল্যাণের জন্য আমরা একটা সুষ্ঠু নির্বাচন করব, সেই দাবি ছাড়ব না। আন্দোলন করব যতক্ষণ পর্যন্ত এই অবৈধ দখলদারদের সরিয়ে সেখানে জনগণের পছন্দ মতো বৈধ সরকার গঠন করতে না পারি। ডক্টর মোহাম্মদ ইউনূসের রায় সরকারের প্রতিহিংসার ফল, মন্তব্য করে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। বলেন, এই ঘটনা ইতিমধ্যে গত 24 ঘন্টায় সারা দুনিয়ায় গণতান্ত্রিক শিবিরে উদ্বেগ উৎকণ্ঠতার জন্ম দিয়েছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মানুষের আগ্রহ নাই, মন্তব্য করে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি। বলেন, আমরা চাই সুষ্ঠু নির্বাচন, কিন্তু 7 তারিখ যা হচ্ছে তা তামাশা। কাজেই মানুষের এই বিষয়ে কোনো আগ্রহ নাই, মানুষ ভোট দিতে যাবে না। নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক শাহিদুল্লাহ কায়সার সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক শেখ রফিজুল ইসলাম বাবুল, রাষ্ট্র সরকার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ুম, ডিএসডির সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মোহাম্মদ স্বপন প্রমুখ। বরিশাল 2 আসনের স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের উপর হামলাগুলির অভিযোগ। বরিশাল 2 আসনের স্বতন্ত্র প্রার্থী ফয়জুল হক রাজুর কর্মীদের উপর গুলিবর্ষণ, মারধর, মোটরসাইকেল ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে আওয়ামী লীগ প্রার্থীর কর্মী সমর্থকদের বিরুদ্ধে। মঙ্গলবার দুপুর 2টার দিকে বরিশাল জেলার বানারীপাড়ার উদয়কাঠিতে এই ঘটনা ঘটে। এ ঘটনায় 40 জন নেতাকর্মী আহত হয়েছে বলে দাবি করেছেন স্বতন্ত্র প্রার্থী রাজু। এ সময় 16টি মোটরসাইকেল ভাঙচুর করা হয় বলে দাবি করেন তিনি। আহতদের মধ্যে উজ্জ্বল, ফিরোজ, তুফান, ফাহাদ, দুলাল, আলমিন সহ 7 জনকে বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে স্বতন্ত্র প্রার্থী ফাইয়াজুল হক রাজু বলেন, আমাদের জনসমর্থন দেখে তারা আমার নেতা কর্মীদের উপর গুলিবর্ষণ, হামলা, গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে। আমি এই ঘটনায় জড়িতদের গ্রেপ্তার দাবি করছি। বানারীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাইনুল ইসলাম বলেন, বানারীপাড়ার বিভিন্ন স্থানে সকাল থেকে নৌকা ও ঈগল সমর্থকদের মধ্যে বিচ্ছিন্ন ঘটনা ঘটে। পরে ঈগল সমর্থকদের গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে প্রশাসনের ঊর্ধ্বতন সহ পুলিশ, বিজিবি, আনসারের সদস্যরা রয়েছে। পরিবেশ পুরোপুরি নিয়ন্ত্রণে রয়েছে। বানারীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা অন্তরা হালদার মোটরসাইকেলে আগুনের বিষয়টি নিশ্চিত করেন, তবে ঘটনাস্থলে গুলির কোনো আলামত পাওয়া যায়নি বলে জানান তিনি। সো বন্ধুরা, আজকে ভিডিওটি এতটুকুই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এরকম নিত্য নতুন রাজনৈতিক আপডেট সবার আগে পাওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিওতে।